আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছেন। সো ভিউয়ার্স, আপনারা কিভাবে এই ধরনের একটি এসএমএম প্যানেল স্ক্রিপ্ট ইনস্টল করবেন, তো সেটা আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আমাদের স্ক্রিপ্টটি ঠিক এরকম একটা লুক আসবে, খুবই সুন্দর একটা লুক। তো যারা এই স্ক্রিপ্টটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিপ্টটি আমাদের থেকে কিনতে পারবেন খুবই কম প্রাইজের মধ্যে। তো ভিউয়ার্স, আমরা এখন এই স্ক্রিপ্টটি ইনস্টল করব, ইনস্টল করে দেখিয়ে দিব এটা কিভাবে ইনস্টল করতে হয়। তো ফার্স্টে আমরা সি প্যানেলে চলে যাব অ্যান্ড সি প্যানেল থেকে ফাইল ম্যানেজার নামে অপশনে চলে যাব। তো ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পরে আমরা যে ফাইলে আপলোড করতে চাচ্ছি আমরা সেই ফাইলটায় চলে যাব। আমরা মেইন ফাইল আপলোড করব, এই জন্য আমরা পাবলিক এইচটিএমএল এর মধ্যে চলে যাব। অ্যান্ড পাবলিক এইচটিএমএল এর মধ্যে যদি কোনো ফাইল থেকে থাকে তাহলে ফাইলটা পুরো মার্ক করে ডিলিট করে দিবেন। তো পাবলিক এইচটিএমএল আসার পরে আমরা এখন এখানে আপলোড নামে অপশনে ক্লিক করে দেব। আপলোড অপশনে ক্লিক করার পরে এখন দেখবেন এখানে সিলেক্ট ফাইল নামে একটা অপশন, সিলেক্ট ফাইলে ক্লিক করে দিবেন। অ্যান্ড আমরা এসএমএম এটা ইনস্টল করতে চাচ্ছিলাম, তো আমরা এটাকে আপলোড করে দিলাম। আমাদের এটা আপলোড হচ্ছে। তো ফাইলটা আমাদের সম্পূর্ণ আপলোড হয়ে গেলে এরকম সবুজ চিহ্ন চলে আসবে। তো সবুজ চিহ্ন চলে আসার পর আপনারা এখান থেকে ব্যাগে চলে যাবেন, মানে ব্যাগ দিয়ে দিবেন। তো ব্যাগ দেওয়ার পরে এখান থেকে আপনারা যে মেন ফাইল জিপ ফাইলটি রয়েছে আপনারা সেই জিপ ফাইলটি এক্সট্রাক্ট করে নেবেন। তো আমরা কিন্তু ফাইলটি এক্সট্রাক্ট করে নিয়েছি। সো ভিউয়ার্স, এখন আমাদেরকে একটা ডাটাবেজ নেম ক্রিয়েট করে নিতে হবে। তো এর জন্য আমরা চলে যাব আবার সি প্যানেলে, ডাটাবেজ নেম ক্রিয়েট করে নিব। তো আমরা আমাদের স্ক্রিপ্টের নেম দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে নেক্সট স্টেপে দিয়ে দিব। অ্যান্ড আমরা যে নেমটি ক্রিয়েট করেছিলাম সেটা আমরা অবশ্যই নোট করে রেখে দিব, কারণ এটা আমাদের পরবর্তীতে এডিট করতে হবে এগুলোকে। তো আমরা নামগুলো কপি করে নিয়েছি, এখন আমরা এখানে আপলোড করে দেব। আমাদের সুবিধার জন্য আমরা সবকিছু সেম একই রাখতেছি। তো আপনারাও আপনাদের সুবিধার জন্য আপনার ইউজার এবং পাসওয়ার্ড সেম রাখতে পারেন, এবং এমনকি আপনারা যদি আপনারা পাসওয়ার্ড অন্য কিছু দিতে চান আপনারা অন্যটা দিতে পারবেন। তো আমাদের কিন্তু এটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ক্রিয়েট ইউজারে ক্লিক করে দিব। তো আমাদের এইখানে একটু লোড নিচ্ছে। তো আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে অল প্রোভাইডার ক্লিক দিয়ে দিব, দেওয়ার পর এখান থেকে নেক্সট স্টেপে দিয়ে দিব। তো এখন আপনারা এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। তো দেওয়ার পরে ব্যাক দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখন আপনারা আবার চলে যাবেন ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পরে আপনারা চলে যাবেন সিস্টেম নামে অপশনটায়। তো সিস্টেম নামে অপশনে চলে যাওয়ার পরে দেখবেন আপনাদের ফার্স্টে যে ফাইলটি রয়েছে, তো ফার্স্টের ফাইলটিতে চলে আসবেন। তো আসার পরে দেখবেন যদি এরকম একটা লুকিং আসে তাহলে আপনারা সেই পেজটিতে এডিট করবেন বা কাজ করে নেবেন। আপনার যে ডাটাবেস নেমটা ইউজার ক্রিয়েট করেছিলেন বা পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেগুলো এখানে ঠিকমতো দিয়ে দিবেন। তো আমরা যেটা ক্রিয়েট করেছিলাম আমরা সেটাকে দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে আপনারা ইউজার এবং পাসওয়ার্ড তো আপনারা যেভাবে ক্রিয়েট করেছিলেন আপনারা সেভাবে এখানে দিয়ে দিবেন। তো আমরা কিন্তু এটা ঠিকমতো দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে সেভ চেঞ্জে দিয়ে দিব। অ্যান্ড এইখানে আপনাকে অবশ্যই ইউআরএল দিতে হবে, যেহেতু আমার ইউআরএলটা আগে দেওয়া ছিল এর জন্য আমার ইউআরএলটা দেওয়া কোনো দরকার ছিল না। তো আপনারা এখানে আপনাদের ইউআরএলটা দিয়ে দিবেন। তো আপনার যে ডোমেন ইনস্টল করতে চাচ্ছেন সেটার ইউআরএলটা দিয়ে দিবেন। তো এখন আমরা আমাদের এসকিউএল ফাইলটা আপলোড করে দিব। তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে psmmyadmin এ। তো psmmyadmin চলে আসার পরে আমরা এখান থেকে আমরা যেই ডাটাবেস নেমটা ক্রিয়েট করেছিলাম সেটাকে সিলেক্ট করে নেব। তো আমরা এটা ক্রিয়েট করেছিলাম। এখন আমরা এখানে ইনপুট নামে অপশনে চলে যাব। ইনপুটে যাওয়ার পর এখানে সোর্স ফাইলে যাব, যাওয়ার পর আমাদের যে এসকিউএল ফাইলটি রয়েছে সেটাকে আমরা এখানে আপলোড করে দিব। তো দেওয়ার পর আমরা ইনপুটে ক্লিক করে দিব। ইনপুট বা গো লেখা থাকবে, তো সেটাকে আপনারা দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আপনারা একটু ওয়েট করবেন। তো আমাদের ঠিকমতো আপলোড হয়ে গেছে, এর জন্য আমাদের সাকসেসফুল লেখা আসছে। সো এখন যদি আমরা আমাদের সাইটে রিলোড দেই বা সাইটে লগ ইন করি,
তো আমাদের কিন্তু সাইটটা কিন্তু ফুললি রেডি হয়ে গিয়েছে। তো আমাদের স্ক্রিপ্টে অনলি ইন্ডিয়ান কারেন্সি থাকবে। তো বেশ, এখন যদি আমরা একটা অ্যাকাউন্ট সাইন আপ করি, তো আমরা ভিতরের লুকটা দেখতে পারবো আমাদের আসলে ভিতরের লুকটা কেমন বা ভিতরের ডিজাইনটা কেমন। তো এই জন্য আমরা এখন ফার্স্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো আমাদের কিন্তু এখানে ফিল আপ করা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে সেভ মানে রেজিস্টারে ক্লিক করে দেবো। আমাদের কিন্তু এটা রেজিস্টার হয়ে গিয়েছে। এখন আমরা এখানে লগ ইন দিব। তো আমাদের ভিতরের লুকটা কিন্তু ঠিক এরকম আসবে। তো আপনারা যদি কেউ চান যে এখানে টেলিগ্রাম অ্যাড করবেন, টেলিগ্রাম অ্যাড করতে পারবেন। অ্যান্ড আমাদের কিন্তু ভিতরের লুকটা কিন্তু সার্ভিসগুলো অ্যাড করলে কিন্তু আমাদের ঠিক এরকম একটা সুন্দর একটা লুক আসবে। যে তো তো এইখানে এখন হচ্ছে সার্ভিস। তো সার্ভিস অপশনে চলে গেলে সার্ভিস অপশনটা ঠিক এই যে এরকম আসবে। অ্যান্ড এইখান থেকে ক্লায়েন্ট ভিউ ডিটেলস চলে গেলে এখান থেকে ক্লায়েন্ট ডিটেলসটা দেখতে পারবে। এখন হচ্ছে এখানে অর্ডার, তো অর্ডার, তারপরে এখানে হচ্ছে অল অর্ডার পেন্ডিং। তো এখানে সব কিছু ঠিক মতো রয়েছে। এখন এখানে যদি অ্যাড ফান্ডে চলে যান, অ্যাড ফান্ডে গেলে কিন্তু এখানে আপনার অসংখ্য পেমেন্ট গেটওয়ে যদি অ্যাড করেন, তো এই যে এখানে পেমেন্ট গেটওয়েগুলো অ্যাক্টিভ করলে এখানে চলে আসবে। অ্যান্ড টিকিট, তো টিকিট, তো এখানে হচ্ছে কাস্টমারের মন মতো করে টিকিট ক্রিয়েট করতে পারবে। তো অর্ডারের টিকিট করলে এখানে অর্ডার ডিটেলসটা দিতে পারবে বা অর্ডার নাম্বারগুলো দিতে পারবে। অ্যান্ড এইখান থেকে তার প্রবলেমটা কি সেটা সে এখান থেকে লিখতে পারবে বা সিলেক্ট করতে পারবে খুবই সিম্পলিভাবে। অ্যান্ড এইখানে তার হচ্ছে তার মানে মন্তব্যটা সে লিখে দিতে পারবে। তো এখানে হচ্ছে এপিআই, তো তারপর হচ্ছে অ্যাপয়েন্ট সেটিংস, তো এটা হচ্ছে রেফার। তো আপনি যদি কাউকে রেফার বোনাস দিতে চান, এখানে আপনারা এই লিঙ্কটা যদি শেয়ার করে কোনো ক্লায়েন্ট, তো তাহলে দেখা গেল। ওকে, তো আমরা যদি এখন যদি অ্যাডমিন পেজে চলে যাই, তো আমাদের অ্যাডমিন পেজটা কীরকম, তো সেটা আমরা এখন দেখব। তো আমরা এখন অ্যাডমিন পেজে লগ ইন দিব। তো আমাদের কিন্তু লগ ইন হচ্ছে না, কারণ আমরা হচ্ছে কোনো অ্যাডমিন সিলেক্ট করি নাই বা অ্যাডমিন ক্রিয়েট করি নাই। তো এখন হচ্ছে অ্যাডমিনটা কিভাবে ক্রিয়েট করব। তো ফার্স্টে আপনাদেরকে হচ্ছে একটা অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে। তো ইউজারে একটা অ্যাকাউন্ট সাইন আপ করার পরে তারপর হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের যেই পিএসপি মাই অ্যাডমিন রয়েছে, তো পিএসপি মাই অ্যাডমিনে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা যে ডাটাবেস নেম ক্রিয়েট করেছিলেন সেটার মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে হচ্ছে আপনারা এই যে আমরা পিএসপি মাই অ্যাডমিনে আসলাম, আসার পরে আমরা যেই ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম সেটাতে চলে আসলাম। আসার পরে দেখতে পারবেন ক্লায়েন্ট নামে যে অপশনটি রয়েছে, ক্লায়েন্ট অপশনে চলে যাবেন। ক্লায়েন্টে যাওয়ার পরে আপনারা একেবারে ফার্স্টের যেই ইউজারটি রয়েছে সেটাকে আপনারা দেখবেন। তো সেটার ইডিট অপশনে চলে যাবেন। তো ইডিট অপশনে যাওয়ার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন একটা লিঙ্ক রয়েছে, অ্যাডমিন লিঙ্ক। তো এটাকে আপনারা সম্পূর্ণ কপি করতে হবে, কপি করে নেবেন। তো এটা কপি করে নেওয়ার পরে আপনারা আবার ব্যাক চলে যাবেন বা আবার ক্লায়েন্টে চলে যাবেন। তো যাওয়ার পর আপনারা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন, তো সেই অ্যাকাউন্টের আবার হচ্ছে এডিট অপশনে চলে যাবেন। তো যাওয়ার পরে আপনারা যে এখান থেকে এটা কপি করেছিলেন যে অপশন থেকে অ্যাডসেস, তো অ্যাডসেসের মধ্যে আপনারা চলে যাওয়ার পরে আবার ওইটাকে পেস্ট করে দিবেন। ওইখানে পেস্ট করে নিচে গো ক্লিক করে দিবেন বা সেভ ক্লিক করে দিবেন। তো আপনাদের যেটা লেখা থাকবে সেটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখবেন আপনাদের সেটা কিন্তু দেওয়া হয়ে যাবে। এখন যদি আপনি অ্যাডমিনে লগ ইন দেন, কিন্তু অ্যাডমিনে লগ ইন হয়ে গিয়েছে। এখন একদম ভিউয়ার্স স্ক্রিপ্টে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করে আপনারা যদি স্ক্রিপ্ট নিতে চান আমাদের থেকে স্ক্রিপ্টে খুবই কম প্রাইজের মধ্যে নিতে পারবেন। সো ভিউয়ার্স ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।